গুড মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল মোটামুটি প্রায় 8টার মতো। তো সকালবেলা আমাদের চা আর মুড়ি খাওয়া হয়ে গেছিলো। তো তারপরে বাবা বলতেছে খিদে পাইছে। তো আমাদের দাদাভাইও বলতেছে তাহলে এক কাজ করো, রুটি বানাও, কারণ ভাতটা হইতে তো অনেকটা দেরি হবে। তো সেই জন্য রুটি বানাচ্ছি। তো বন্ধুরা এখন বাজতে চলছে 10টা 2 আর পুষ্পু তো ঘুমিয়ে পড়েছে। অনেক সকালে উঠলে এইটা একটা সুবিধা হয়, কি বলতো, যে সকাল টাইমটাতে ঘুমায়, ওই টাইমটাতে আমি রান্না বান্না এই সমস্ত কিছু করতে পারি। তো পুষ্পু এখন ঘুমোচ্ছে আর আমার এদিকে যে রুটি বানালাম আর ডাল সেদ্ধ হয়ে গেছে। মাকে ওদিকে দিলাম লাউটা কাটে দিতে। তো মা ওদিকে লাউটা কাটবে। আজকে তাড়াহুড়ো লেগে গেছে, কারণ আজকে সেন্টারে যাবো ইঞ্জেকশন দিতে। যদিও বা এটা ইঞ্জেকশনটা অনেকটা লেট করে নেওয়া হচ্ছে, 3 মাসের যে ইঞ্জেকশনটা সেটা তো নেওয়া হয়নি। তো এবারে ইঞ্জেকশনটা দিবে। আর তার সাথে অনেক কিছু টেস্ট করায় সেন্টার থেকে সরকারি মতে, যেরকম HIV টেস্ট, তারপরে ব্লাড টেস্ট, এই সমস্ত কিছু। তারপর হচ্ছে হিমোগ্লোবিন কত আছে ওটা দেখে, আর জানি কি জানি, অতটা মনেও নেই। তো আমিও রুটি খেয়ে নিচ্ছি 2টো, সাথে হচ্ছে বাবা রুটি খেলো, মা রুটি খেলো, দাদা ভাই খেলো, আমি খাচ্ছি। আর ছেলের জন্য এখানে একটা বানায় রাখলাম। ও রুটির থেকে গোলা রুটিটা একটু খায়, তো ওর জন্য গোলা রুটি করলাম। ডালটা সেদ্ধ হয়েছে, তো রুটিটা খেয়ে তারপরে রান্না করব। বেশি রান্না করব না আজকে, ডাল করব আর লাউয়ের ঘন্ট করব। কাকে ডাকো? উঠতে কে গেছে? কে কে? বাবা। বাবা, ওর বাবার বাইকের আওয়াজ একদম মানে ঘুমের মধ্যেও শুনছে, শুই নেই, একদম তাড়াহুড়ো করে উঠেই বাবা 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 লাগছে। বাবা বাবা বাজারে গেছে শোনা। এই যে কেন গেছে বাজার? ওকে নিয়ে কেন যায় নাই? কেন গেছে বাজার? কেন তোমাকে নিয়ে যায়নি? তাই তো, আমরা ওই দিকে যাবো ঘুরতে। হ্যাঁ, কোন দিকে যাব বাবা? বাবা কলা আনতে গেছে শোনা, তোমার জন্য কলা আনতে গেছে। কলা আনতে গেছে, কলা। কি আনতে গেছে বাবা? কলা। কে খাবে কলা? কে খাবে কলা? হ্যাঁ, কলা কে খাবে? পাগা বাবা খাবে আমার। বাপরে বাপ, ঘুমু দিছে, ঘুমু থেকে উঠছে। তো এদিক দিয়ে লাউ দিয়ে রান্না করব ডালের বড়ি। অনেক দিন ধরে লাউ খেতে ইচ্ছে করছে, তো মাকে বললাম। তো মা আমাদের পাড়ার একটা মানে কাকি হয়, মানে মার বান্ধবী বলতে পারো। তো ওর কাছ থেকে হচ্ছে একটা লাউ নিয়ে আসলো। তো ভাবছি যে এই ডালের বড়ি দিয়ে রান্না করব। তো ডালের বড়ি আর তার সাথে একটুখানি মুগ ডাল দেবো। তো ডালের বড়ি না বেশি ছিল না, অল্প ছিল। কারণ কি বলো তো, একটা প্যাকেট আমি কিনেছিলাম ডালের বড়ি, রাস্তা দিয়ে যে যায় আর কি, নিয়ে ডালের বড়ি, চানাচুর, তারপরে হচ্ছে চা পাতা, ওদের ওই রকম ফেরিওয়ালাগুলোর কাছ থেকে এক প্যাকেট নিয়েছিলাম। তো বেশি ছিল না। প্রথম একদিন তো রান্না করেছিলাম আলু দিয়ে, ডালের বড়ি দিয়ে, তোমাদের দাদাভাইয়ের বার্থডের দিন। আর এই যে আজকে রান্না করছি, তো বেশি একটা ছিল না। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি মুগ ডালও এর সাথে দিই। তো এখানে ডালের বড়িগুলো দেখো ভেজে তুলে নিলাম, লাল লাল করে ভেজে নিয়ে এলাম। তারপরে এটার মধ্যে মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডাল দিয়ে, মুগ ডালটা এটার মধ্যে ভেজে এটার মধ্যে একবারে ফোড়ন দিয়ে লাউটা বসিয়ে দেব। তো এইভাবে এটা রান্না করছি। আর সত্যি কথা বলতে আজকে বেশি কিছু রান্না করব না, কারণ তাড়াহুড়ো করে রান্না করে আজকে যেতে হবে আমার সেন্টারে। আজকে আমার সুই দেওয়া আছে, তো সেই জন্য সেই আগের রুটিন, তাই না বলো? তো যাই হোক, এদিকে হচ্ছে আজকে প্রথমে ভেবেছিলাম যে হয়তোবা আমাদের যে পাড়ার যে স্কুল মাঠ, ওখানে হয়তোবা সুই দেওয়া হবে। তো বললো যে না, এইখানে হবে না, আমাদের বাড়ি থেকে অনেকটা না, মানে মোটামুটি একটুখানি দূরে, ওখানে গিয়ে সুই দিতে হবে। তো শুধু সুই দেওয়া না, সাথে হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট, তারপর হচ্ছে আর কি জানি হয়, সুগার টেস্ট, তারপরে হচ্ছে বিপি, তারপর হচ্ছে ওজন, তার সাথে সাথে হচ্ছে আরেকটা জানি কি HIV, এই টেস্টগুলো ওরা করে থাকে ওখানে। সঙ্গে সঙ্গে অবশ্য রিপোর্ট হয়ে যায় ওইখানে। তো এই সমস্ত কিছু করবে আর কি। তো এমনিতে প্রথম যখন পুচকু হয় তখন যে ভয়গুলো পেয়েছিলাম ইঞ্জেকশন দেওয়াতে, তারপর হাত ফুটো করে রক্ত নিয়ে হচ্ছে সুগার টেস্ট করা, এগুলো এখন আর একদমই ভয় লাগে না। কারণ ওই যে বলে না, মানুষ একটা জিনিস শিখে গেছে বা অভ্যাস হয়ে গেছে, তারপরে কি আর কিসের ভয়, তাই না? তো এখন আর ওই ভয় টয়গুলো নেই, কেটে গেছে। কিন্তু তবুও না মনের মধ্যে
কিছু কিছু ভয় যেমন কাজ করে, যেমন আমি যখন হচ্ছে হসপিটালে থাকবো তখন কি হবে কি না হবে, নিজের জন্য না, শুধুমাত্র ছেলের জন্য চিন্তা হয় যে ও কি করবে, ও ঠিক থাকবে কি না। খালি সারাটা দিন, যদিও বা এই সময় অনেকেই তোমরা বলো যে মিতু টেনশন নেবে না, হ্যাপি থাকবে হ্যাপি থাকবে, কিন্তু আমি পুরোপুরি না মানে টেনশন মুক্ত হতে পারছি না, কেন জানি না। পুচকুকে নিয়ে ওকে ঘিরেই কত রকমের টেনশন আমার মাথার মধ্যে কাজ করছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। যে ও ঠিকঠাক ঘুমাবে তো আমাকে ছাড়া, ঠিকঠাক খাবে তো, স্নান করবে তো, যদি ব্যথা পায়, ব্যথা পেলে যদি কান্না করে মা মা খোঁজে। আমি এই জিনিসগুলো মানে হ্যাঁ, শুধু আমার না, আমার মতো যারা প্রত্যেকে মা আছো প্রত্যেকের এই জিনিসটা হয়। তো আমারও হচ্ছে এরকম ফিলিংসগুলো, আরও যত দিন কাছে আসছে তত আরও এই জিনিসগুলো আরও বেশি মনে আসছে জানো। একটা রাত্রি যখন মানে যায় না, যখন আমি এই চিন্তাগুলো করি না, এই চিন্তাগুলো করতে করতে রাত্রি কখন যে 12টা 12:30 1টা বেজে যায় আমি বলে বোঝাতে পারবো না। মানে কখন আমি দুই চোখের, ওই যে বলে না দুই চোখের পাতা, যতক্ষণ আমার জাগনা থাকি আমি ততক্ষণ এই চিন্তাগুলোই করতে থাকি। তো না তখন না কারোর সাথে না কথা বলতে ভাল লাগে না, গল্প করতে ভাল লাগে না, মোবাইল দেখতে ভালো লাগে, কিছু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমি রান্না করতে করতে তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। আর বাবা এই যে পুচকু ঘুম থেকে ওঠার পরে একটু খাইয়ে দাইয়ে যে বাবার ওখানে দিলাম। বাবাই যে বাড়ির সামনে একটা টোটো আসছে, এই টোটোটার মধ্যে ওকে নিয়েছে, মানে এই টোটোটার মধ্যে উঠে দেখো ড্রাইভারের সিটের মধ্যে বসে ও হচ্ছে টোটো চালাচ্ছে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি রান্নাও করি আর সাথে সাথে কিন্তু বাকি কাজও করি। কারণ আমার মনে হয় কি, রান্না করলে শুধুমাত্র যদি রান্নাঘরটাতেই থাকি তাহলে ওই রান্নার কাজটাই হবে, আর অন্য কাজগুলো হয় না। তো সেই জন্য আমি রান্নাও করি, সাথে সাথে আমার যে কাজগুলো থাকে সেই কাজগুলোও করে নিই। যেরকম দেখো এই যে বিছানাটা এই যে বিছানার চাদরটা, এটা আমি ঠেকা মুশকিল আর কি বিছানাতে পাতি। কারণ এটা না বিছানার মধ্যে অতটা ভালো লাগে না। কারণ কি, যখন নতুন ছিল তখন ভালো লাগতো, এখন এটা ধুতে ধুতে না ডিসকালার হয়ে গেছে, আর ডিসকালার জিনিস ভাল লাগে না। তো একটুখানি সেই জন্য ওটা চেঞ্জ করে নিলাম। আর এটা কালকে আমি না ধুয়ে দিয়েছিলাম, এটার মধ্যে বাবু কি জানি ও চা ফেলে দিয়েছিল না কি ফেলে দিয়েছিল, যার কারণে সঙ্গে সঙ্গে তুলে ধুয়ে দিয়েছিলাম। তো এটা ধোয়াই ছিল কিন্তু তবুও আর কি। এই বিছানার চাদরটা বিছানায় ছিল কিন্তু কিন্তু এটা না বিছানাতে ঠিক এখন আর ভাল লাগে না, একটুখানি ধুতে ডিসকালার হয়ে গেছে। তো আর এটা কালকে ধুয়ে দিয়েছিলাম বিছানার চাদরটা, তো এটাই আবার পেতে দিলাম সুন্দর করে। দেখো সোফাটাতে পাতার পরে দেখো সোফাটাও মানে নোংরা হবে না, আর ভালোও লাগছে। এখানে ঠিক আছে, তাই না বলো? তো চলো, এদিকে আমি এইগুলো করছি আর এদিকে কিন্তু তরকারিটাও করছি। দেখি তরকারিটার পরিস্থিতি কি। আর লাউয়ের তরকারিতে তো জল অনেক ছাড়ে, তো আর একটুখানি মজলে পরে ডালের বড়িগুলো দিব, আর একটু মজে যাক তারপরে দিব। তো দেখো তরকারিটা মোটামুটি আমার একদম কমপ্লিট। খাই এসছে? আচ্ছা, কি নিয়ে আসছে? বোতল আনছে? চলো এটা নামিয়ে ফেলি। গোলা রুটি, আয় বাবা নুটি, আসো 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 আসো, আয় বাবা, আয় বাবা, আয় শোনাই। আমার আগে সেম, আমার আগে কুর্তিগুলো কই বের আছে কেন? ওই কুর্তিগুলো বের করতে যাইবা কোথায়? অন্য নাই। বন্ধুরা, এদিকে বেরিয়ে পড়লাম, এখন যাবো হচ্ছে সেন্টারে। তো পুচকুকে ভাত খাইয়ে দিয়েছি আর কলা আছে বাড়িতে, আর আমি তো যাবো আর আসবো, বেশি দূর না সেন্টারটা, দাদাভাই যাবে আর আমি যাব। তো ও বললো যে থাক, বাবুকে নিয়ে যেতে হবে না, আর আস্তে আস্তে ওকে রেখে যাওয়ার মতো অভ্যাস করতে হবে, কারণ না হলে পরবর্তীতে থাকতে যাবে না। তো থাক, আমরা গিয়ে ফটাফট চলে আসবো। তো বন্ধুরা, ইংলিশে দেওয়া কমপ্লিট, এখন বাড়ি যেতেছি। আর আজকে একটা ইংলিশ দিচ্ছে, আমি ভাবছি বোধ হয় 2টা দিবে, আমি ভাবছি
যাওয়ার পরে একটা জিনিস দেখলাম, সেটা আমি শুধু ভাবতাম যে আমি বোধহয় প্রথম একা যে এরকম এত তাড়াতাড়ি গেছে, কিন্তু না, ওইখানে যাইও দেখি যে 1 বছরের বাচ্চা প্লাস আবার মা হতে চলেছে, এরকমও বেবি আছে। যদিও এত তাড়াতাড়ি নেওয়াটা ঠিক না, কিন্তু হয়তো বা আমার মতো সেম কেস ওদেরও হতে পারে, যে ওরাও হয়তো বা বুঝতে পারে না এরকম হয়ে গেছে, নষ্ট করতে হয়তো চায়নি। তো যাই হোক, ভগবানের দান। আমার ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট, আর আর ট্যাবলেট দিল আয়রন ক্যালসিয়াম, সাথে বিপি টিপি মাখলো। তো আমার সমস্ত কিছু সব কিছু ঠিকই আছে, সাথে সুগার, জানি কি HIV আর বিপি, এইগুলো ঠিক আছে। তো চলো বাড়ি যাওয়া যাক। বন্ধুরা বাড়ির সামনে আইসেই মানে পুচকুট হর্ন মারছে ওর বাবা, যে দেখি কি করে। হর্ন মারতে এখন দৌড়ে এসছে, ও মা ও মা ও মা, মানে আমি যে উঠছি ওটা ওর একদম মানে সহ্য হতেছে না, মা কেন উঠছে, মা আমাকে থেকে কেন উঠছে। তো ওই যে ওর বাবা এখন ওকে নিয়ে গেল আর কি, একটুখানি ঘুরে আনুক। তারপরে হচ্ছে কুরকুরেটা নিয়ে আসছি 2টা, একটা ওই মাগোকে দিলাম আর একটা আমার ছেলেকে দিলাম। ওটা নিল, নেওয়ার পরে ওর বাবার হাতে দেয় আর আমার হাতে দিতেছে না, দিয়ে বলতেছে মানে খুলে দাও, ওইটা একটা খাচ্ছে। আর এখন ওই যে গেল আর কি ঘুরতে। তো চলো আমি ড্রেস চেঞ্জ করে পশুকে স্নান টান করিয়ে খাইয়ে দিই। তো চলো, এখন ছেলে খেলতেছে ওর বাবার সাথে। ও আমার কথা একবারও কয় নাই, আমার কথা একবারও কয় নাই, একবারও কয় নাই। তার মানে আমি টেনশন করি বেশি। আমি ওখানে যায়া করতেছি কি, আমি যায়া বলতেছি যে আমার বাচ্চাটা বোধহয় সেই কান্না করতেছে বা আমাকে বোধহয় খুঁজতেছে, কিন্তু বলে আমার কথা একবারও বলেনি, দেখছো। তো চলো বাবান, বুঝলু তুমি কোথায় এসছো? আসো আসো আসো, চলো বাবা, চুলকাবে কিন্তু সত্যি চুলকাবে। তুমি কেন উঠছো? দিদি তো উঠে না। আসো আসো, গুড বাই, তুমি আসো, চলে আসো বাবা, আসো। তাহলে কিন্তু আমি চোখ গরম করবো এখন। এই দেখো, এই যে অফ করবো কিন্তু। হ্যাঁ মা, ছেলেটা এত অত্যাচার করছে, পুরো দুপুরবেলা ঘুমায়নি, ঠিক আছে। এখন এই যে ওকে হাত মুখ ভালো করে গরম জল দিয়ে ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে একে এখন দুধ ভাত খাওয়াইলাম। দুধ ভাত খাওয়ানোর পরে যে ওর বাবা বললো যে চলো বাবা ঘুম যাই, তো এখন রেডি হলো। তো এখন ঘুম পাড়ানোটা ঠিকও না, কারণ এই সময় টাইমে ঘুম পাড়াবো, তারপরে কখন উঠবে, আবার রাত্রেবেলা ঘুমাইতে যাবে না। তো এখন একটুখানি ঘুরে আসুক। যাও বাবা, টাটা। এটা রেখে যাও, এটাতে গরম জল ঢুকাবো আমি, তুমি যাও। ওকে। আর এদিকে দেখো এই যে টুনির বাল্বগুলো, এগুলো খুলতে বললাম বাবাকে, কারণ এগুলো কালী পুজোর শেষ, ভাবলাম যে না এগুলো ঢুকিয়ে রাখি, কারণ এগুলো টানানো থাকলে না তাড়াতাড়ি হচ্ছে ইসে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এগুলো একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে হচ্ছে ইসে করে রাখবো, কি বলে, শোকেসের মধ্যে রেখে দেবো। আরেকবার যখন কালী পুজো হবে তখন না হলে আবার কিনতে হবে, আর কিনলেও 1-2 কিনলেই হবে যাবে, আর বেশি কিনতে লাগবে না। তো সেই জন্য রেখে দেবো এগুলো। চলো এগুলো এখন প্যাকেটের মধ্যে ঢুকে শোকেসে রেখে দিই। ছেলে বাইরে যাওয়ার পরে এই যে ঘর দর সুন্দর করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়া আর কি, একটু পরে এসে আবার নোংরা করবে। তো যাই হোক, মোটামুটি যতটুকু পারলাম গুছিয়ে টুচিয়ে একটুখানি বসি। আজকে মানে দুপুরবেলা যে একটুখানি শুবো তার আর চান্স নেই, মানে এত মানে ইসে করছিল, মানে কিছুতেই ও ঘুমাবে না, মানে দুপুরবেলা ও ঘুমাবেই না। তো যাই হোক, তারপরে আমারও প্রচণ্ড রাগ উঠছে, আমি কই যা তুই খেল, তো কত খেলতে পারিস। ওরা অনেকক্ষণ খেললো, খেলতে 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 পরিশ্রম হয়ে গেছে। পরে বললাম গাড়িগুলো সব বাড়িতে নিয়ে আসো, এক এক করে সবগুলো গাড়ি বাড়িতে রাখলো। তারপরে হাত মুখ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে একটুখানি দুধ ভাত খাইয়ে দিলাম, কারণ কি ওই 1টার সময় খেয়েছে, আর খেললে একটু পরিশ্রমও হয়ে খিদাও পেয়ে গেছে। তো দুধ ভাত খাওয়ালাম, খাইয়ে দাইয়ে যে বাবা একটুখানি নিয়ে গেল, কারণ এখন যদি সন্ধ্যায় হয়ে গেছে, এখন যদি আবার ঘুমায় তাহলে আবার উঠে পড়বে কটার সময় বলতো, 8টার মধ্যে।
রাত্রি 8টার সময় উঠে তারপরে আর কিছুতেই ঘুমাইতে চাবে না। তো এখন একটুখানি থাক, মোটামুটি 7টা 7:30টার দিকে তখন যদি ঘুমায় তাহলে আর কোনো চিন্তা নেই। যদিও বা ভোরবেলার দিকে উঠবে সেটা জানি, কিন্তু আর কি করব। তো আমার চোখ মুখগুলো দেখো ঢুকে গেছে। আর আজকে ইঞ্জেকশনটা দেওয়ার পরে হাতটা প্রচণ্ড ব্যথা করতেছে। তো ব্যথা করুক আর যাই করুক, একটা বাচ্চাকে নিয়ে তো আমাকে থাকতেই হবে, তাই না? তো ব্যথা করতেছে সেই জিনিসটা আমি যত মনের মধ্যে ভাববো যে আমার ব্যথা করতেছে সেটা আরও বেশি আমার মনের মধ্যে লাগবে। তো সেটা আর মনে করতে চাইতেছি না আর কি। তো জনবন্ধুরা, আমার পাশের বাড়ি যে একটা ছিল, বান্ধবী ছিল, তোমাদের দেখিয়েছিলাম, যার সাথে আমি গিয়েছিলাম। কালকে হচ্ছে ওর ছেলে হয়েছে। তো আজকে ওদের বাড়িতে কি সবাই আসলো, দেখে কি ভালো লাগছে। আর সব থেকে একটা খুশির খবর বলবো, আমাদের প্রত্যেকটা বান্ধবীদের ছেলে, মানে প্রথম বাচ্চা সবারই ছেলে, খালি একটা বান্ধবী বাদে ওর মেয়ে হয়েছে। আর প্রত্যেকের জনেরই ছেলে, আমার ছেলে, আরও যে আমার বাকি বান্ধবীগুলো আছে সবার ছেলে। তো জানি না, আর এখনও অবধি কেউ সেকেন্ড বেবি নেয়নি, আমি প্রথম নিয়েছি। তো জানি না এখন ভগবান আমাকে কি দেয়। তো সেই ভালো লাগতেছে জানো। কালকে রাত্রে যখন ওকে শুনলাম, আমি ওকে দেখেই বলেছিলাম যে দেখিস তোর ছেলে হবে। তো একদম ঠিকঠাক ওর ছেলে হলো। খুব ভালো লাগতেছে। কালকে রাত্রে 11:30টার দিকে ওর সিজার হয়েছে। খবরটা শুনে খুব খুশি হয়েছি জানো। তো অবশ্যই তোমাদের দেখাবো, আসলে পরে বাচ্চাটা যখন আসবে নিয়ে, তখন তো যাবই। থাকলে নাকি অসুচ ঘরে আর কি কারো যাওয়া যায় না। তো আমিও তো প্রেগনেন্ট, তো ওর ওষুধ উঠতে হয়তো বা আমি আবার অসুচে পড়ে যাব। জানি না যাইতে পারি কিনা। দেখো বন্ধুরা, এখন বাজতে চলছে 6টা। তো এখন সেনে আমার ছেলে যে ঘুমাইলো, এখন যে ঘুমাইলো, ও রাত্রি কয়টার সময় উঠবে তার কোনো গ্যারান্টি নেই। 12টার সময় উঠতে পারে, আবার হচ্ছে 1টার সময় উঠতে পারে। আর উঠলে পরে তো ঘরের মধ্যে কিছুতেই থাকবে, আর চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। আর ওর ওই সময় ঘুম ধরবে, কারণ ওর তো ঘুম কমপ্লিট। আর এখন তো আমরা ঘুমাইতে পারি না। এখন যে আমরা ঘুমাবো না, ওর বাবা ঘুমাবে না, আমি ঘুমাবো না, মা ঘুমাবে, কেউ ঘুমাতে পারি না। ওর সময়ের সাথে সাথে তো চলবে না। তো দেখো মহারাজ কিছুতে ওখানে বলে বাইরে নিয়ে গেছে, বাইরে একদম মানে পাগলের মতো শুরু করছে ঘুমের জন্য। এদিকে হেলে ওদিকে হেলে, এটা করে ওটা করে, কাউকে মাইর দেয়। মানে ঘুম পালে যেরকম হয় না মানুষের, ঠিক সেরকমটাই। তো এই যে ঘরে নিয়ে আস্তে আস্তে একটুখানি খেয়ে যে ঘুমিয়ে পড়লো। ভাগ্যিস 3টার দিকে আমি ওই যে দুধ ভাত খাইয়ে দিয়েছিলাম। তো এখন তো ঘুমাইলো, আর একটু পরে ওকে একটুখানি দুধ খাইয়ে দিব। তো ঘুমাক এখন, তাই না? তো যে ঘুমটা আর এখন ডিস্টার্ব করবো না। তো চলো, আজকের ব্লগটা আর বেশি লং করছি না, এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল। টাটা।